বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবার গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5,10,000। মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলায় দেখা গেল নজরকাড়া সাফল্য নিয়ে। সেখান থেকে তালিকায় স্থান পেয়েছে মোট 60 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল। সে 500-র মধ্যে 497 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এর আগে মাধ্যমিক পরীক্ষায়ও সে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল। রূপায়ণের এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সকলে। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। তার প্রিয় খেলা ক্রিকেট। সে আরও জানায়, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়। মা জয়শ্রী পাল এবং বাবা রবীন্দ্রনাথ পাল দুজনেই স্কুলের শিক্ষক শিক্ষিকা। ছেলের এই সাফল্যে খুশি বাবা মা সহ পরিবারের সকলে। আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক যার হাত ধরে ছোটবেলা কেটেছে সেই উনি বিশ্বনাথবাবু আমাদের রূপায়ণের হাতে। আমি এই খবরটা শোনার পর কি বলবো, আবেগ চেপে রাখতে পারিনি। বলে আমি নিজেই ছুটে এসেছি যে সঙ্গে দেখা করবো বলে। আমার সময় ভর্তি এবং সিএমএসি স্কুলে আগাগোড়াই এই উচ্চ মাধ্যমিকে বিশেষ করে তার রেজাল্টের ধারাবাহিকতা বজায় গেছে। প্রথম থেকেই আজি যুগ থেকে শুরু হয়েছে, তার প্রত্যেক বছরই আছে এবং সেই ধারাবাহিকতা। কিরকম প্রিপারেশন নিয়েছিলে? প্রিপারেশন তো মেনলি আমার তো এন্ট্রান্সের দিকে প্রিপারেশন বেশি ছিল। বোর্ডের জন্য লাস্ট একটা মাসই যা প্রিপারেশন নিয়েছি, লাস্ট 1-1.5 মাসই বোর্ডের জন্য পড়েছি। আচ্ছা, তো সব থেকে তোমার প্রিয় বিষয় কি ছিল? আমার ভালো লাগতো, আমার সায়েন্সের সাবজেক্টগুলো সবকটাই আমার ভালো লাগতো। সব থেকে একটা প্রশ্ন করি যে এই যে ঘটনা, এই যে পাকিস্তানি জঙ্গিরা তারা ভারতবর্ষের যে নাগরিকদের মেরে দিল, তার প্রত্যাঘাত করলো ভারত। ব্যাস 9টির মতো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। কিরকম ভাবে দেখছো তুমি, কি বিষয়টা কি বলবে? এটা তো ভারতের জন্য অবশ্যই একটা বড় জয়। মানে পাকিস্তান এতে জঙ্গি হামলার পরবর্তীকালে করতে ভারতে ভয় পাবে এবং ভারতে নিশ্চয়ই শান্তি পরিবেশ সূচিত হবে। এই অপারেশন সিঁদুর কেমন ভাবে দেখছো? এটা তো অবশ্যই একটা বলিষ্ঠ পদক্ষেপ ভারতীয় সেনার। কি হওয়ার আগামী কি পরিকল্পনা? আমার তো ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। ডাক্তার কেন, ইঞ্জিনিয়ার নয় কেন? ডাক্তার মানে মানুষের সেবাটা করতে পারবো বলে, মানুষের সঙ্গে সরাসরি সেবা করতে পারবো। নিট তো হয়ে গেল, তো নিট কিরকম পরীক্ষা হলো? ভালোই হয়েছে, ঠিকঠাকই হয়েছে। আচ্ছা, সব থেকে প্রিয় বিষয় কি তোমার? আমার ভালো লাগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটি ভালো লাগে। সব থেকে প্রিয় বিষয় তো বায়োলজিটা ভালো লাগে। এই ফলের পেছনে কার প্রেরণা সবচেয়ে বেশি বলে মনে করছো? বাবা মায়ের এবং টিচারদের সবাই আমাকে সবসময় মানে ইন্সপায়ার করতো। না, এতটা ভালো আশা করিনি। র্যাঙ্ক একটা ভেবেছিলাম, এতটা ভালো রেজাল্ট আশা করিনি। কতক্ষণ পড়াশোনা করেছিলে? ওই অত আমি সময় মেনে পড়ি না, তবে ওই 10-12 ঘন্টা মতো, 12-13 ঘন্টা। অন্য কিছু 11-12 তো পড়াশোনার চাপটা অত্যন্ত বেশি থাকে, অতটা মানে এক্সট্রা কারিকুলার টাইম পাওয়া যায় না। ছিল মানে প্রতিটা সাবজেক্টেরই একজন করে। খেলাধুলা হবি, যেটা খেলাধুলা হবি, বই পড়া। মানে সব থেকে প্রিয় খেলা কি, বা খেলা দেখো কিনা? আইপিএল খেলা, ক্রিকেট দেখতে পছন্দ করি। নিজে খেলেছো? খেলো? হ্যাঁ, খেলতাম। এখন তো পড়ার চাপটা রয়েছে বেশি। মাধ্যমিকে কি র্যাঙ্ক হয়েছিল তোমার? মাধ্যমিকে 5th হয়েছিল। সিএমএসি স্কুল থেকেই পড়তে? হ্যাঁ। বাড়ি তোমার এইটাই বাড়ি না? হ্যাঁ, এইটাই বাড়ি। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি খেরুচ্ছাদ। বাবা কি করে? বাবা টিচার। কোন থানা? কোন থানা? কোনটা কোন থানা? বলছি রূপায়ণ, আর একটা বিষয় জিজ্ঞেস করবো। এই যে আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের কিরকম ভাবে পড়াশোনা করা উচিত? অবশ্যই মানে নিষ্ঠার সঙ্গে তাদের পড়া উচিত, এবং এখন তো সিলেবাসও পরের বছর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং সেমিস্টার সিস্টেম এসে যাচ্ছে, তাই আরও বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা হয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি গান, কোন গান শুনতে তোমার সব থেকে বেশি ভালোবাসে, বা তুমি কি আদৌ শোনো গান? মাঝে মাঝে শুনি। আমার মানে অরিজিৎ সিং এর গান ভালোই লাগে। কিসের গান? অরিজিৎ সিং এর গান ভালোই লাগে। বাংলা গান? হিন্দি গান কি শোনো? সিনেমা কি দেখো? সিনেমা অতটা দেখা হয় না। খেতে ভালো, খাওয়া দাওয়া? হ্যাঁ, কি খেতে ভালোবাসো?
মোট কত চিকেন পেয়েছো বেশি। কিছু হ্যাঁ, কোনো প্রাপ্ত নম্বর কত পেয়েছো? চিকেন 497। মাধ্যমিক Out of 500? করেছিলে? হ্যাঁ, মাধ্যমিকে কি হয়েছিল? 5th হয়েছিল। বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা মা ঠাকুমা আছে।